তো তোমরা আমার আগের পার্টে দেখেছো যে আমি ওপরে রেডি হতে এসেছিলাম। তো কিছুটা রেডি হওয়ার পর দেখি আমার বোন হচ্ছে তোমার মাংস আর কি নিচে রান্না করছিল, সেই চিকেন কষা আমার জন্য বাটিতে কিছুটা রেখে দিয়েছিল, সেটা এনে আবার আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি বলছিলাম তুই রেখে দে, আমি এখন খাবো না, আমি পরে খেয়ে নেবো, এখন রেডি হয়েছি, এখন খাবো না। ও আমাকে জোর করে সে খাইয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ওর জন্যই আর কি কিছুটা রেডি হওয়ার পর অপেক্ষা করছিলাম ও আমাকে কখন এসে আর কি চুলটা বেঁধে দেবে। ও এত সুন্দর চুল বাঁধে না, মানে ও যতবারই আর কি আমার মানে কোনো প্রোগ্রামে আর কি থাকে চুলটা আমি ওকে দিয়েই বাঁধাই, ও খুবই সুন্দর চুল বাঁধে। তো চুল বাঁধা হয়ে যাওয়ার পর তারপরে আমি ড্রেস পরতে চলে যাই, আর এইদিকে তারপরে দিদি ওরাও চলে আসে। আর এদিকে রায়কে পেয়ে হচ্ছে মাম্মা আবার ওর দিদির কাছে সাজতে বসে গেছে, মানে লিপস্টিক পরতে বসে গেছে। ওর তো সাজা হয়ে গেছিলো, এখন সেজেছি, লিপস্টিক পরবে না তাহলে তো মানে হতেই পারে না। এদিকে তার মিমি পিহু দুজন আর কি সেম সেম ড্রেস পরেছে। আগের দিন যে আমরা শপিং মলে গেছিলাম তো দুজনের জন্য আর কি সেম আমরা ড্রেস কিনেছিলাম, তো সেই দুটোই ড্রেস আর কি আমার জন্মদিনে ওরা পরেছে। আর এইদিকে এদের অবস্থা দেখো, এখন হচ্ছে সেলফি তুলছে। তারপরে আমি এদিকে আবার আর কি কেক কাটার আগে সুন্দর করে আর কি কটা ছবি তুলছিলাম। ছবি তুলতে এসে মাম্মার সাথে আর কি ছবি তুলবো করে ওকে ডাকছিলাম, ও তো আমার কাছে আসতেই চাইছিল না, ওকে রীতিমতো জোর জবরদস্তি করে মানে কিছুর আর কি ছবি তোলার পর ছবি তো তুলতেই পারিনি, বললাম একটা হামি দিয়ে ঠিক আছে তুমি চলে যাও। তারপর ও আমাকে আর কি চলে যায়। আমাদের ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর তারপরে চলে আসি তোমার কেক কাটতে, যেহেতু সবাই আর কি চলে এসেছিলো আর রাতও প্রায় অনেক হয়ে গেছিলো, তোমার রান্না বান্না সব কমপ্লিট করে উপরে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এইদিকে তারপর আমি কেক কাটতে আসি, আর কেক কাটতে এসেও সেই তোমার একই অবস্থা, মানে সবাই পাশে বসেছে দেখতে পাচ্ছ, সে আর কি আমার পাশে বসবে না, সে পাশে দাঁড়িয়ে হাততালি দেবে। আর এইদিকে কেক খাওয়ানোর জন্য ওকে ডাকছি, কেক খেতেও আসছে না। এইদিকে টোকন দেখো চলে আসলো কি সুন্দর ভালোভাবে, ও কেক খেয়ে নিল। তারপরে ওকে কেক খাওয়ানো দেখে তখন মাম্মা হচ্ছে নিজেই চলে এসছে আমাকে কেক খাওয়াতে, আমাকে দেখো কেক খাইয়ে দিল, তারপরে তার বাবাকেও কেক খাইয়ে দিল। আর এদিকে সবাইকে এক এক করে আমি হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিলাম। ওকে তো তোমরা চেনোই, আমার আগের ব্লগে দেখেছো, ও হচ্ছে আমার বোন মিষ্টি, তো ওর সাথে আমি একটু মজা করছিলাম, ওর মাথাটা ধরে আমি জোর করে আর কি কেক খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ও আমাকে কেক খাইয়ে দেয়। আর এদিকে আমার বোনকে দেখো, ও শুধু আমাকে বলছে তুই একটু গিয়ে বস না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো সবাইকে কেক খানো হয়ে যাওয়ার পর তারপর আমি গিয়ে বসি। এদিকে দেখি আমার জন্য একটা তোমার গিফট নিয়ে এসছে। গিফটটা দেখে আমি ভেবেছি হয়তো মা বাবা ওর কাছে কিনে আর কি পাঠিয়েছে। তো ওর কাছে ব্যাপারটা জানতে পারি যে গিফটটা মা বাবা না, গিফটটা ওর নিজেই আর কি ওর টিউশনে পয়সা দিয়ে আমার জন্য কিনেছে। ব্যাপারটা শুনে এতটা আমি অবাক হলাম, সত্যি ভীষণই অবাক হয়ে গেছিলাম যে যার সাথে কিনা আমার সেই ছোটোবেলা থেকে এত ঝগড়া মারামারি, সেই কিনা আমার জন্য গিফট কিনে নিয়ে এসছে। মানে ভালোবাসা তো ছিলই আমাদের দুজনের মধ্যে ভীষণ, কিন্তু যে ও আমার ছোট বোন হয়ে আমার জন্য গিফট কিনে নিয়ে এসছে, এই ব্যাপারটা দেখে মানে ভীষণই একটা মানে অন্যরকম একটা ফিল হলো। ও আজকাল আমার হচ্ছে বড় দিদি হয়ে গেছে বলতে গেলে, মানে এটা প্রথমবার না, ও আমাদের বিয়ের পর ও আমার জন্য এটা ওটা, মানে বিয়ের আগে তো কোনোদিন আমাকে কিছু কিনে দেয়নি, আমিও ওকে দিইনি, দুজনের মধ্যে যেহেতু বিশালই ঝগড়া আর কি মারামারি ছিল। তো বিয়ের পর ও আমাকে এটা ওটা আর কি মাঝে মধ্যে কিনে এনে দেয়। আর এটা হচ্ছে ওর এমন একটা গিফট, এটা হচ্ছে অনেকের কাছে অতি সামান্য হলেও আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান বলতে গেলে, কারণ ও হচ্ছে আমার ছোট বোন হয়ে আমাকে একটা রূপোর পলা আর কি ওর টিউশনের পয়সা দিয়ে কিনে এনে দিয়েছে। তো ওর আর আমার মধ্যে এমনই ভালোবাসা এখন হয়ে গেছে বিয়ের পর, বিয়ের আগেও ছিল বলতে গেলে, এখন তো অনেকই হয়ে গেছে। তারপরে এইদিকে মিষ্টি বনু, ও আমার জন্য একটা গিফট কিনে নিয়ে এসছে, দেখো এইদিকে ও আমার জন্য একটা টপ কিনে নিয়ে এসছে। আর দিদি সৌরভরা তো আমাকে পয়সা দিয়েছে, তাই ওইগুলো আর কি তোমাদের দেখানো হয়নি। আর বাবা তো আমাকে আগের দিনই জামা কিনতে পয়সা দিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা হচ্ছে নিচে চলে আসি খেতে, আর খেতে এসে দেখি এই যে আরেকজন কাজের মাসি, ও হচ্ছে তোমার সবাইকে মাংস বেড়ে আর কি দিচ্ছিল। তারপরে আমরা খেতে বসে যাই, অনেকটাই জানো তো রাত হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা হচ্ছে সবাই আর কি ওপরে চলে যাই। তো এই পর্যন্ত কিন্তু আমার ব্লগটা ছিল, আমি আর ব্লগ করিনি। তো তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে আজকের মতো টাটা।